আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। আগামী অর্থ বছরের বাজেট প্রায় 12 লাখ কোটি টাকা করার প্রস্তাব অর্থনীতি সমিতির। পাচার করা টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। দেশের অর্থনৈতিক সংকটে গরিব আরো গরিব এবং ধনী আরো ধনী হচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। আজিজ বেনজিরের বিরুদ্ধে বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণের অভিযোগ। গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনূস, দাবি ব্যাংকের প্রধান উপদেষ্টার। সব অভিযোগ নাকচ তার আইনজীবীর। এবং সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে ঘিরে একের পর এক সহিংসতা ও হামলা মামলা, স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শুরুতে বাজেট প্রসঙ্গ। আসছে 2024-25 অর্থ বছরের জন্য 11,95,486 কোটি টাকার বিকল্প বাজেট প্রস্তাব দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি, যা চলতি অর্থ বছরের বাজেটের চেয়ে 1.57 ভাগ বেশি। তবে এই বাজেটে ঘাটতি থাকবে 1,70,719 কোটি টাকা। বিদেশে পাচার করা কালো টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের প্রস্তাবও দিয়েছে তারা। বিস্তারিত শরফুল আলমের রিপোর্টে। চড়া মূল্যস্ফীতির এই সময়ে প্রায় 12 লাখ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। 10 বছর ধরে বাজেটের আগে এমন একটি বিকল্প বাজেট প্রস্তাব করে আসছে তারা। তাদের প্রস্তাবিত বাজেটে টাকার অঙ্কে বিশাল এবং অবাস্তব মনে হলেও এবার দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে সমিতির বিশ্লেষণ বাস্তবসম্মত বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমাদের প্রস্তাবিত মোট বাজেট সরকার প্রস্তাবিত চলমান অর্থ বছরের বাজেটের তুলনায় 1.57 গুণ বড়, কিন্তু আমাদের প্রস্তাবিত বাজেট ঘাটতি মোট বাজেটের 14.3%, অথচ সরকারি বাজেটের তা 34%। আমাদের প্রস্তাবিত বাজেট হবে এক কথায় নিঃশর্ত উন্নয়ন অভিমুখী, আর একই সাথে বৈষম্য হ্রাসকারী এবং বৈষম্য হ্রাসের মাধ্যমে প্রকৃতির প্রতি আনুগত্য বজায় রেখেই সুস্থ প্রবৃদ্ধি নিশ্চিতকারী। অর্থনীতিবিদরা জানান, সীমাহীন দুর্নীতি আর লাগামহীন কালো টাকা দৌরাত্মে বাড়ছে ধনী গরিবের বৈষম্য। এসব কারণে সমাজের প্রতিটি স্তরে দেখা যাচ্ছে অন্যায্যতা। অর্থনীতি সমিতি বলছে, বাজেটের আকার যাই হোক না কেন, সাধারণ মানুষকে স্বস্তি দিতে চাইলে সরকারকে মুক্তিযুদ্ধের মূল মন্ত্রে ফিরতে হবে। ঋণখেলাপি, লুটেরা আর অর্থ পাচারকারীদের হাত থেকে দেশকে বাঁচাতে রাজনৈতিক সদিচ্ছা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা। দুর্নীতি, কালো টাকা, অর্থ পাচার সংশ্লিষ্ট বিষয়ে একটি স্বাধীন কমিশন, ইন্ডিপেন্ডেন্ট কমিশন অন করাপশন, ব্ল্যাক মানি অ্যান্ড মানি লন্ডারিং গঠন করা হোক। সেহেতু কমিশন তার কাজের জন্য সরাসরি জনগণের কাছে জবাবদিহি করবে, প্রয়োজনে জনগণের পক্ষে রাষ্ট্রের প্রধানের কাছে রিপোর্ট করবে। এটা যারা সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিদ্ধান্ত বাস্তবায়ন করেন তাদের উপরে বর্তাবে তারা কাজটি করছেন কিনা, তাদের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। প্রগতিশীল উদার গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র, সেই দিকে যদি আমাদের হাঁটতে হয় তাহলে আমাদেরকে স্বপ্নটাও সম্প্রসারিত করতে হবে এবং স্বপ্ন বাস্তবায়নের চেষ্টা করতে হবে, এবং সেখানে যারা বাধা দেয় তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে, তাদেরকে দমন করতে হবে। বিকল্প বাজেট প্রস্তাবনার পাশাপাশি বেশ কিছু কাঠামোগত সংস্কারের প্রস্তাবও দিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। এদিকে বাজেট বাস্তবায়ন এবং অর্থনৈতিক সংকট কাটাতে করের আওতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীর প্রতিনিধিরা। রাজস্ব আয় বাড়াতে কর কাঠামোর পরিবর্তনের দাবিও জানান তারা। এদিকে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতে শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদরা। 2024-25 অর্থ বছরের বাজেট রাজস্ব পরিকল্পনা নিয়ে দেখুন তরিক ইসলামের রিপোর্ট। চলমান অর্থনৈতিক অস্থিতিশীলতার মাঝেই চলতি সপ্তাহে জাতীয় সংসদে উত্থাপিত হতে যাচ্ছে 2024-25 অর্থবছরের প্রায় 8 লাখ কোটি টাকার বাজেট।
যেখানে ১৬ লাখ কোটি টাকা থাকছে শুধু ঋণের ব্যয় পরিশোধে। বাজেটে রাজস্ব আয় বাড়ানোই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। যে কোনোভাবেই হোক এই ধরনের অর্থনীতির জন্য অভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধির কোনো বিকল্প নেই এবং সিপিডি গবেষণাতে আমরা দেখেছি যে এনবিআর এর মাধ্যমে যে কর আদায় হয় 2021 সালের হিসেবে তার সমপরিমাণ কর আদায় হয়নি। তার কারণ হলো কর ফাঁকি বা কর এড়িয়ে যাওয়ার জন্য। অর্থনীতির এখন যে মন্দা অবস্থা চলছে বিশ্বব্যাপী এবং আমাদের নিজস্ব যে ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, এই অবস্থায় আসলে করের হার বাড়লে সেটা ইকোনমির জন্য ক্ষতিকর হবে। কিন্তু কর বাড়ানোর জন্য কিন্তু আসলে কর হার বাড়ানোর থেকে যেটা জরুরি সেটা হচ্ছে কর জাল বৃদ্ধি করা, নাম্বার অফ ট্যাক্স পেয়ার্স বাড়ানো। করের হার না বাড়িয়ে বেসরকারি খাতে বিনিয়োগ বাড়ানো ও আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনার দাবি জানান অর্থনীতিবিদ ও ব্যবসায়ী নেতারা। আমাদের কিন্তু এই মুহূর্তে ব্যাংক ঋণের প্রয়োজন কিন্তু অনেকখানি বেড়ে গেছে, মানে টাকার অবমূল্যায়নের কারণে এটা ধরেন 30 থেকে 40% মতো বেড়ে গেছে। সেই অবস্থায় যদি মাত্র 10% ঋণ প্রবৃদ্ধি হয়, তার মানে কিন্তু এফেক্টিভলি আমাদের ঋণের যোগান কমে গেল। এটার ফলে কিন্তু একটা বড় ধরনের চাপ সৃষ্টি হচ্ছে ইকোনমিতে এবং আমরা কিন্তু গত বছর থেকে দেখছি যে আপনার বিনিয়োগ মানে ম্যানুফ্যাকচারিং গ্রোথ কিন্তু খুব ড্রাস্টিক্যালি কমে এসছে। রাজস্ব পরিকল্পনার মূল অংশ হওয়া উচিত যে আমাদের ট্যাক্স জিডিপি যেটি এটি বাড়ানো এবং এটিকে উন্নয়নশীল দেশের যে ট্যাক্স জিডিপি রেশিও সেটির কাছাকাছি নিয়ে যাওয়া। আমাদের এখন সম্ভবত 8% রয়েছে, 8% অফ দ্য জিডিপির কাছাকাছি এটা, অথচ উন্নয়নশীল দেশগুলোতে এটা মনে হয় 17-18%-এর মতো। সুতরাং আমরা ট্যাক্স জিডিপি রেশিও ওই টার্গেট ধরে আমাদের প্রথমত সাজানো দরকার, অর্থাৎ আমাদের লক্ষ্যটি যাতে উন্নয়নশীল দেশের যে টার্গেট সেটির আলোকে যাতে আমরা প্রথম টার্গেট সেট করি। মূল্যস্ফীতি কমানো ও সামাজিক সুরক্ষা খাতে বিশেষ বরাদ্দেরও দাবি জানান বিশেষজ্ঞরা। নানামুখী সংকটে যখন নাজেহাল অবস্থা দেশের অর্থনীতির, তখন সাধারণ মানুষের প্রশ্ন কি থাকছে আসছে বাজেটে? ফিরবে কি আর্থিক খাতে শৃঙ্খলা, কমবে কি নিত্যপণ্যের দামের বাড়তি চাপ? তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। দেশের চলমান অর্থনৈতিক সংকটে গরিব আরও গরিব হলেও ধনী আরও ধনী হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর ধরে আওয়ামী লীগ দেশকে শোষণ এবং লুটপাট করছে অভিযোগ করে তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ 10টির বেশি আসন পাবে না। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকালে জাতীয় প্রেস ক্লাবে মহিলা দলের আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। সীমাহীন দুর্নীতি অপকর্মের কারণে রাতের আধারে সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে বলে মন্তব্য করেন তিনি। দুর্নীতি অপকর্মের মাধ্যমে আজিজ ও বেনজির আহমেদ সেনা এবং পুলিশ বাহিনীর মর্যাদা ধূলিসাৎ করে দিয়েছেন বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। বেনজির নজিরবিহীন দুর্নীতি, একই সঙ্গে সাবেক সেনাপ্রধান তাকেও স্যাংশন দিয়ে দিয়েছে। তার সম্মান ইজ্জত কোথায় থাকে যখন তার সাবেক সেনাপ্রধানকে স্যাংশন দেয়? সেই পুলিশ বাহিনীর মর্যাদা কোথায় থাকে যার সাবেক প্রধানকে এবং ডিবিজিকে পালিয়ে যেতে হয় দেশ থেকে? গ্যাসের দাম, বিদ্যুতের দাম, সবজির দাম, চালের দাম অবিশ্বাস্য। খাওয়া দাওয়া যায় না, বাচ্চাদেরকে ঠিক মতো ডিম দেওয়া যায় না, দুধ দেওয়া যায় না। কোনো দেবদেবীর নয়, বরং গ্রামীণ ব্যাংকের 1,05,00,000 গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। এমন মন্তব্য করেছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা মাসুদ আক্তার। সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকদের তিনি বলেন, ব্যক্তি ইউনুসের সাথে গ্রামীণ ব্যাংকের কোনো ব্যক্তিগত আক্রোশ নেই। তার কর্মকাণ্ড এবং যেসব পারিবারিক সুবিধা দিয়েছেন তা নিয়ে অভিযোগ করা হয়েছে। ডক্টর ইউনুস তার পারিবারিক প্রিন্টিং প্রেসের জন্য 30 থেকে 40 ভাগ বেশি দরে 100 কোটি টাকার কার্যাদেশ দিয়েছেন। একজন কর্মকর্তা এর প্রতিবাদ করায় তাকে নির্যাতন করেছেন ডক্টর ইউনুস। বিভিন্ন দাতা সংস্থার সাথেও তিনি প্রতারণা করেছেন অভিযোগ করে গ্রামীণ ব্যাংকের আইন উপদেষ্টা জানান, ভবিষ্যতে দাতা গোষ্ঠীরাও ইউনুসের বিরুদ্ধে মামলা দেবেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ডক্টর ইউনুসের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। আজ 1 ঘণ্টায় শেষ হয়ে গেছে 13 জনের ঈদ যাত্রার ট্রেনের আগাম টিকিট। রেলওয়ে কর্তৃপক্ষ বলছেন, চাহিদা অনুযায়ী ট্রেনের আসন না থাকায় বেশিরভাগ মানুষই টিকিট পাচ্ছেন না। এতে ক্ষুব্ধ যাত্রীরা। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। স্টেশনে কষ্ট করে টিকিট কেনার দিন ফুরালেও অনলাইনে বিড়ম্বনায় বহু মানুষ। 1 ঘণ্টা ধরে এই সোনার হরিণ কেনার চেষ্টা করেও ব্যর্থ সৈয়দপুরের মামুন।
ছুটে আসেন কমলাপুরে, সেখানেও চেষ্টা করেন বারংবার। দেখাচ্ছে টিকিট আছে 8টা 10টা, কিন্তু ওগুলোতে যে আমি যখন ক্লিক করতেছি করতেছি আর হইতেছে না। পরে ব্যাগ আসার পর দেখা যাচ্ছে সবগুলো 0 সন্দেহ অবশ্যই আছে। অনেকে তো এর মধ্যে নিউজ দিচ্ছে কারো টিকিট লাগবে নাকি, তাহলে এরা কারা এগুলা? তো এরাই আগে ভাগে ওরা করতেছে। এই যাত্রায় এসব নতুন নয়। সকাল 8টায় শুরুর প্রথম ঘন্টায় পশ্চিমাঞ্চলের 14,000 টিকিট বিক্রি হয়ে যায়। রেল কর্তৃপক্ষ বলছে ঈদ স্পেশাল সহ ট্রেনে মাত্র 16,000 টিকিটের বিপরীতে প্রথম ঘন্টায় হিট হয়েছে 1,90,00,000 বার। এই বাস্তবতায় টিকিট না পেয়ে হতাশ হাজার হাজার যাত্রী। পশ্চিমাঞ্চলের টিকিট 16,000 সামথিং, তো এটার বাইরে তো আমার বিক্রি করার সুযোগ নেই। আপনার এই 16,000 টিকিট এসছে, যেহেতু 1,90,00,000 হিট করেছে, তার মানে বুঝতে পারছি কী পরিমাণ চাহিদা রয়েছে। তো যা হোক, আমাদের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করে আমরা আমাদের যাত্রী সেবা মান সচল রেখেছি। তো যে সকল যাত্রী সাধারণ টিকিট কাটতে পারে না, তাদের জন্য আমাদেরও দুঃখ হয়। তবে দালাল বা বাইরে থেকে টিকিট না নেওয়ার আহ্বান কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের। কম্পিউটার দোকান থেকে একটা টিকিটকে আপনার মডিফিকেশন করে অর্থাৎ এডিট করে 3-4টা করে বানিয়ে বিক্রি করতেছে। হ্যাঁ, মানুষ প্রতারণা করতেছে, আমরা কিন্তু বলি। যাত্রীদের সুবিধার্থে ট্রেনের 25% স্ট্যান্ডিং টিকিট এবারও বিক্রি হবে যাত্রার আগ মুহূর্তে। মঙ্গলবার কেনা যাবে 14 দিনের আগাম টিকিট। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। সিরাজগঞ্জের দুটি উপজেলা নির্বাচনকে ঘিরে একের পর এক ঘটছে সহিংসতা, হামলা, মামলা। স্থানীয় সংসদ সদস্যদের মদদে তাদের ঘনিষ্ঠ প্রার্থীরা নির্বাচনে প্রভাব বিস্তার করছে বলে অভিযোগ উঠেছে। যদিও জেলা নির্বাচন কর্মকর্তার দাবি লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রয়েছে। সিরাজগঞ্জ প্রতিনিধি ফেরদৌস হাসানের তথ্যচিত্রে জাহিদুল আলমের রিপোর্ট। আগামী 5 জুন অনুষ্ঠিত হবে সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলা নির্বাচন। চতুর্থ ও শেষ ধাপের এই নির্বাচন নিয়ে ভোটারদের ভেতর বেশ আগ্রহ রয়েছে। বর্তমান পরিবেশ ভালো, এই অবস্থায় যদি থাকে তাহলে মনে হয় যে সবাই ভোট কেন্দ্রে যায় ভোট দিব। যেখানে যাই সেখানে সবাই গণজোয়ার আছে যে এবার ভোট দেব। স্বতঃস্ফূর্তভাবে যার যার ভোট যাকে ইচ্ছা তাকে দিতে পারবে। তবে নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করছেন কোনো প্রার্থী। বিভিন্ন নেতাকর্মীকে দলীয়ভাবে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, পোস্টের ভয় দেখিয়ে। কোনো প্রার্থীর নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন যে 2 দিন আগে এমন পরিবেশ তৈরি হবে যে ঘোরার পক্ষের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারবে না। ভোটের জন্য যেটা সমস্যা হচ্ছে সেটা হলো শুধু অপপ্রচার, মিথ্যা কথা। যেখানেই যাচ্ছি খালি বলতেছে আপনি তো বসে গেছেন। আমি জানি না এটা নির্বাচনের কোন টেকনিক। বিভিন্ন ধরনের খারাপ কথা বলছেন, এমনকি আমার যারা মিছিলে মিটিং করছেন তাদেরকে মারধর করছেন। জেলা নির্বাচনী কর্মকর্তার দাবি ভোটের পরিবেশ বজায় থাকায় সবাই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছে। ইভিএম পদ্ধতিতে আমরা আশা করি এখানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন। এখানে সকল প্রার্থী সমানভাবে প্রচারণা চালাচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে সবাই যাতে ভোট দিতে পারে সেজন্য সমস্ত কার্যক্রম এখানে গ্রহণ করা হচ্ছে। জেলার এই 2 উপজেলায় চেয়ারম্যান পদে 9 জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 9 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার 3,83,490 জন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার বিকাশ ঈদ কেনাকাটা। ক্রেতাদের ঈদ কেনাকাটায় আকর্ষণীয় অফার দিচ্ছে বিকাশ। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটায় নির্ধারিত আউটলেটগুলোতে এই সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বিকাশ ঈদ বাজার নিয়ে ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। ঈদ মানেই খুশি আর ঈদ মানেই তো আনন্দ, সারাদিন ঘোরাঘুরি আর হইহুল্লোড়। আর সাথে যদি থাকে বাহারি পোশাক, তখন ঈদের আনন্দ বাড়িয়ে দেয় কয়েক গুণ। ঈদকে সামনে রেখে কেনাকাটা শুরু হয়েছে রাজধানীর শপিং মলগুলোতে। এরই মধ্যে হালের বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে এসেছে পোশাকের ব্র্যান্ড পার্পেল। ছোট থেকে বড় সকল বয়সীদের জন্যই থাকছে মানানসই পোশাক। মোটামুটি ভালো কালেকশন আছে, সেটা জেনে আসলাম, দেখি কি করা যায়। কিছু কালেকশন দেখলাম, কয়েকটা পছন্দ হলো, বাকিগুলো কেনার জন্য চেষ্টা করছি, যদি সম্ভব হয় তাহলে কিনে নিতে পারবো। পার্টি টাইপের থেকে নিয়ে আপনার একটু ক্লাসিক টাইপের যেগুলো আছে সেগুলো পাওয়া যায়। দেন আপনার বাচ্চাদের, মেয়ে বাবুদের আপনার ওয়েস্টার্ন টাইপ বলেন, নর্মাল যে কালেকশনগুলো থাকে আমাদের কাছে সবগুলোই কালেকশন থাকে। বিকাশই করবে,
তো ওই ক্ষেত্রে উনি সাপোর্টটা পায় না 5% ডিসকাউন্ট পাবে আর বিকাশ থেকে ক্যাশব্যাক তো থাকে। এবারের ঈদে বিভিন্ন অফার দিচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান বিকাশ। পার্পেলের যে কোনো আউটলেটে কেনাকাটায় বিকাশ পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন 5% ক্যাশব্যাক ও 300 টাকার কুপন। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কক্সবাজার সমুদ্র সৈকতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ প্যারাসেইলিং বাণিজ্য থামছেই না। কয়েকদিন পরপর দুর্ঘটনা ঘটলেও এই বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এখনও পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি তাগিদ দিয়েছেন পর্যটকরা। কক্সবাজার থেকে মোয়াজ্জেম হোসেন শাকিলের পাঠানো তথ্যচিত্র রিপোর্ট আরও জানাচ্ছেন আশিকুর রহমান। কক্সবাজার সৈকতে বিনোদনের অন্যতম মাধ্যম প্যারাসেইলিং। দেখলেই মনে হয় এ যেন পাখির মতো মুক্ত বাতাসে উড়ে বেড়ানো। রোমাঞ্চকর এই অনুভূতির অভিজ্ঞতা কেনা পেতে চায়। তবে রোমাঞ্চকর এই বিনোদন কতটা ঝুঁকিপূর্ণ তা হয়তো অনেকেই জানে না। কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই পর্যটকদের ঝুঁকিতে ফেলছে কতিপয় অসাধু ব্যবসায়ীরা। অনুমোদনহীন এই প্যারাসেইলিংয়ে নেই কোনো নিরাপত্তা। কয়েকদিন পরপরই ঘটছে দুর্ঘটনা। গেল সপ্তাহে প্যারাসেইলিংয়ের সময় সাগরে পড়ে যায় এক শিশু। সত্যিকারের গাইডের দরকার আছে, যেমন ডুবে যেতাম, ডুবে গেলে মরার চান্স একটু বেশি ছিল। আমার কাছে মনে হয় ওনাদের স্কিল পার্সোনালের অভাব আছে। ওনারা যদি আরেকটু ট্রেন কাউকে দিয়ে এই জিনিসটা মেনটেন করতো তাহলে হয়তোবা এই ছোটখাটো দুর্ঘটনাগুলো ঘটতো না। এমন দুর্ঘটনা ধামাচাপার চেষ্টাও চালিয়ে যাচ্ছেন প্যারাসেইলিং ব্যবসায়ীরা। তারা বলছেন এমন ঘটনা প্যারাসেইলিংয়ে অস্বাভাবিক কিছু নয়। হয় না যে তা না, আপনার লাকে একটা হতেও পারে, ত্রুটি বিচ্ছেদ, ইঞ্জিন ত্রুটি বিচ্ছেদ দেখা দিলে আপনার প্যারাসেইলিং পানিতে পড়তে পারে। জেলা প্রশাসন বলছে শর্ত সাপেক্ষে কক্সবাজার সৈকতে 14টি প্যারাসেইলিং পরিচালনার অনুমতি দেয়া হয়েছে। তবে কয়েকটি দুর্ঘটনার পর এ বিষয়ে নতুন করে ভাবছে প্রশাসন। প্যারাসেইলিং চাইলে আমরা বন্ধ করতে পারি, কিন্তু বন্ধটার সমাধান না, আমাদের সলিউশনে আসতে হবে যেটা ভালোভাবে ইফেক্টিভলি উইথ সিকিউরিটি, টুরিস্ট কোনো অ্যাক্সিডেন্টের শিকার না হয়, আর সেটিকে নিশ্চিত করার ব্যবস্থা করছি আমরা। প্যারাসেইলিংয়ে নিরাপত্তাকে অগ্রাধিকারে না রাখলে এমন দুর্ঘটনা কক্সবাজারের পর্যটন খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন পর্যটকরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নিত্যপণ্যের সীমাহীন দাম বৃদ্ধির কারণে সারা দেশে নীরব দুর্ভিক্ষ চলছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে দলের আন্তর্জাতিক কমিটির অন্যতম সদস্য ঢাকা মহানগর বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের মুক্তির দাবিতে সমাবেশে তিনি এ কথা বলেন। আজিজ বেনজির ইস্যু দিয়ে সরকার ভোট কারচুপি ও নিজেদের দুঃশাসন আড়াল করতে চাইছে বলেও অভিযোগ করেন গয়েশ্বর রায়। তার দাবি, মামলা, গ্রেফতার, নির্যাতন চালিয়ে বিএনপির আন্দোলন দমন করা যাবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতারা এতে বক্তব্য রাখেন। এবার আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশে গত এক বছরে ৯১,২৫০ কোটি টাকার স্বর্ণ ও হীরা চোরাচালান হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। সংস্থাটির নিজস্ব কার্যালয়ে সোনা ও ডায়মন্ড চোরাচালান বন্ধে করণীয় বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনটির নেতারা। বাজুস জানায়, সম্প্রতি ডলারসহ বৈদেশিক মুদ্রার দাম বৃদ্ধি এবং বেপরোয়া স্বর্ণ চোরাচালানের কারণে বহুমুখী সংকটে পড়েছে দেশের জুয়েলারি শিল্প। এমন পরিস্থিতিতে চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর অভিযানের পাশাপাশি ৭ দফা সুপারিশ করেছে জুয়েলার্স অ্যাসোসিয়েশন। কিছু কিছু ডায়মন্ডের আবার প্রোডাক্টের বিদেশে সার্টিফিকেট দেয়, অর্থাৎ ইন্ডিয়া, বোম্বে দিচ্ছে, কলকাতা দিচ্ছে। তো বোম্বে কলকাতার যদি সার্টিফিকেট দেয়, নিশ্চয় ডায়মন্ডটা ওই জায়গা থেকে আসছে। তো এটা তো অবৈধ। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল স্ট্যাটিস্টিক্সে দেখা যায় যে সারা পৃথিবীতে যত হাতে কাজ করে তার 80% বাঙালি। আমাদের এখান থেকে এখন মাইগ্রেট হয়ে অনেক চলে গেছে। আমরা তাদেরকে আবার সেই জায়গাটা ফিরিয়ে আনতে চাই, আমরা এক্সপোর্ট করতে চাই। এবারে টি-20 বিশ্বকাপ ক্রিকেটের খবর। পারফরমেন্স দিয়ে এবারে টি-20 বিশ্বকাপটা স্মরণীয় করে রাখতে চান সৌম্য সরকার।
বিশ্বকাপকে সামনে রেখে বিসিবি প্রকাশিত ধারাবাহিক সাক্ষাৎকারে বাংলাদেশের ওপেনার জানান, আত্মবিশ্বাস ফিরে পেতে ব্যাটারদের রান পাওয়াটা গুরুত্বপূর্ণ। এস এম আশরাফের রিপোর্টে বিস্তারিত। সময়টা ভালো যাচ্ছে না টাইগারদের। বিশ্বকাপ শুরুর আগেই তাই চাপে নাজমুল হোসেন শান্তরা। দলের এমন পরিস্থিতিতেও আশাবাদী টপ অর্ডার ব্যাটার সৌম্য সরকার। শুধু গ্রুপ পর্ব নয়, তার স্বপ্ন আরও বড় বিশ্বকাপ জেতা। আমি সবসময় ড্রিম বড় দেখতে পছন্দ করি, তো আমার টার্গেট, কেউ যদি বলে সেমিফাইনাল, আমি বলবো না ফাইনাল খেলতে যাব। তারপরে রেজাল্টের কথা তো পরে আসবে। আমরা যখন মাঠে ভালো খেলবো বা খারাপ খেলবো তার উপরে ডিপেন্ড করবে। টপ অর্ডারে বাংলাদেশের ভালো শুরুটা অনেকটাই নির্ভর করছে সৌম্যর উপর। কোচ হাতুড়ি সিংহের আস্থার প্রতিদান দিতে হলে তাকে রানে ফিরতেই হবে। রান না করলে কখনোই একটা ব্যাটসম্যানের কনফিডেন্স বিল্ড আপ হয় না। সো রানটা অবশ্যই এটা মেন্টালি সাপোর্ট করবে এবং ব্যাকআপ মাইন্ডে থাকবে। যত দ্রুত আমরা সেই জায়গাতে কপ আপ করতে পারবো, এটা আমাদের সবার জন্য ভালো হবে এবং টিমের জন্য ভালো হবে। 31 বছর বয়সী ক্রিকেটারের আশা, অধিনায়ক শান্ত পুরো দলকে একত্র করে সেরাটা বের করে নিয়ে আসবেন। যেভাবে ওকে মাঠের মধ্যে দেখেছি আমি ইমপ্রেস। সো সে টিমকে সব সময় একত্রিত রাখার চেষ্টা করছে এবং রাখছেও। তো আমি আশা করব যে সবকিছু একত্রিত করে একটা ওয়ার্ল্ড কাপে ভালো টিম হিসাবে সে সবার সামনে নিয়ে আসতে পারবে। সে 8 জুন নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টাইগাররা। এস এম আশরাফ, এটিএন বাংলা। টি-20 বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ম্যাচে সুপার ওভারে ওমানকে হারিয়েছে নামিবিয়া। ব্রিজটাউনে ম্যাচ জিততে নামিবিয়ার সামনে লক্ষ্য ছিল মাত্র 110 রান, কিন্তু শেষ ওভারে 5 রান প্রয়োজন হলো, তা তুলতে পারেনি তারা। 2 উইকেট হারিয়ে 4 রান তুললে খেলা গড়ায় সুপার ওভারে। সেখানে আগে ব্যাট করে 6 বলে 21 রান তুলে ইরাসমাসের দল। জবাবে 10 রানে থামে ওমানের ইনিংস। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে 19 ওভার 4 বলে 109 রানে অল আউট হয় আকিব ইলিয়াসের ওমান। 4 উইকেট নেন নামিবিয়ার রুবেন ট্রাম্পেলমান। সবশেষ 2012 বিশ্বকাপে কোনো ম্যাচ সুপার ওভারে গড়িয়েছিল। এবার পার্টেস খেলার খবর। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে। ইউরোপিয়ান গণমাধ্যম বলছে 2-1 দিনের মধ্যে এ বিষয়ে লা ব্লাঙ্কোদের পক্ষ থেকে চুক্তির ঘোষণা আসতে পারে। গত মাসে পিএসজি ছাড়ার কথা জানানোর পরই এরকম নিশ্চিত হয়ে যায় এমবাপ্পের পরবর্তী গন্তব্যের কথা। যদিও মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আগে এই বিষয়ে জানাতে চায়নি স্প্যানিশ জায়ান্টরা। দল বদল বিষয়ক ইতালির বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানান, চুক্তির প্রতিটি ধাপ সম্পন্ন, এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আগামী অর্থ বছরের বাজেট প্রায় 12 লাখ কোটি টাকা করার প্রস্তাব অর্থনীতি সমিতির। পাচার করা টাকা ফিরিয়ে আনতে স্বাধীন কমিশন গঠনের সুপারিশ। দেশের অর্থনৈতিক সংকটে গরিব আরও গরিব এবং ধনী আরও ধনী হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। আজিজ বেনজিরের বিরুদ্ধে বাহিনীর মর্যাদা ক্ষুণ্ণের অভিযোগ। গ্রামীণ ব্যাংকের কোটি গ্রাহকের সাথে প্রতারণার অভিশাপ ভোগ করছেন ডক্টর ইউনুস, দাবি ব্যাংকের প্রধান উপদেষ্টার। সব অভিযোগ নাকচ তার আইনজীবীর। এবং সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনকে ঘিরে একের পর এক সহিংসতা ও হামলা মামলা, স্থানীয় সংসদ সদস্যের বিরুদ্ধে ভোটে প্রভাব বিস্তারের অভিযোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছে। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।